শুরুতেই জানিয়ে দিব ট্রাম্পের সবুজ সংকেত, এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু। এরপর রয়েছে ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি, যা বলল ভারত। ট্রাম্পের সবুজ সংকেত, এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। খবর আনাদোলুর। ইয়েদিওত আহরোনথ পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফায়সালা হয়ে গেছে, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে যাচ্ছে। তিনি বলেন, যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেখানেও অভিযান চলবে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফের চিফ অফ স্টাফ এতে সম্মত না হন, তবে তাকে পদত্যাগ করতে হবে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে। সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রীর বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলির আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে। ইয়েদিওত আহরোনথ আরও দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন। পত্রিকাটির মতে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তারা বলেছেন, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলের দিকে এগোচ্ছি এবং এর মধ্যে জিম্মিদের অবস্থান করা এলাকায়ও সামরিক অভিযান অন্তর্ভুক্ত থাকবে। এদিকে ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, আইডিএফের চিফ অফ জেনারেল স্টাফ ইয়াল জামির ওয়াশিংটন সফরের পরিকল্পনা বাতিল করেছেন, কারণ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়েছে এবং সামরিক অভিযান সম্প্রসারণের চাপ বেড়েছে। গত 29 জুলাই হারাত খানিম পত্রিকা জানায়, নেতানিয়াহু মার্কিন অনুমোদিত একটি পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করেছেন, যাতে গাজার কিছু অংশ পুনরায় দখলের পরিকল্পনা রয়েছে। সোমবার রাতে কানকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইসরায়েল প্রায় চূড়ান্ত হওয়া জিম্মি মুক্তি চুক্তিকে পেছনে ফেলে দিয়েছে। তিনি বলেন, হামাস কিছু শর্ত দিয়েছিল, কিন্তু সেগুলো মেটানো সম্ভব ছিল। ইসরায়েল সেই সুযোগ নষ্ট করেছে। প্রসঙ্গত, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি রাষ্ট্রের স্বার্থ নয়, বরং নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি, যা বলল ভারত। বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে অন্যায্য, অযৌক্তিক বলে জানিয়েছে ভারত। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2022 সালে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি তেল, গ্যাস, কয়লা, সার, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্যসহ প্রায় সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইইউ রাশিয়া থেকে পণ্য আমদানি করছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন 2024 সালে রাশিয়ার সঙ্গে 6,750 কোটি ইউরোর সমপরিমাণ দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে। তার আগের বছর 2023 সালে করেছে 1,720 কোটি ইউরোর সমপরিমাণ বাণিজ্য। ভারত রাশিয়ার সঙ্গে সারা বছর যে বাণিজ্য করে তার চেয়ে এই পরিমাণ অনেক বেশি। ইউরোপ জ্বালানির পাশাপাশি সার, খনিজ যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, লোহা, ইস্পাত, মেশিনারি এবং পরিবহন সংক্রান্ত পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নিষেধাজ্ঞার পরেও এই নির্ভরশীলতা আছে। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরও যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তার পরমাণু শিল্পের জন্য হেক্সাফ্লুরাইড, বৈদ্যুতিক যানবাহনে ব্যবহারের জন্য পাল্লাডিয়াম, সার ও রাসায়নিক পণ্য আমদানি করছে। যেখানে যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত, সেখানে ভারতের ওপর এহেন আক্রমণ অন্যায্য, অযৌক্তিক। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল, সে সময় জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত তার নাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে এবং এই স্বার্থ রক্ষায় যাবতীয় পদক্ষেপ ভারত গ্রহণ করবে, বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের উপর ইতোমধ্যেই 25% রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। 7 আগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা আছে। গতকাল সোমবার
শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে দেশটির ওপর আরও বেশি শুল্কের হুমকি দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়া চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন সেই বিষয়টি আমলে না নিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ আরও বাড়াবেন। ট্রাম্পের এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ইস্যুতে বিবৃতি দেয় ভারত।